ভ্যাট রেজিস্ট্রেশন করার নিয়মটা কেমন এবং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন? আচ্ছা, ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র খুব সহজভাবে যদি আমরা বলি, তাহলে আপনার ট্রেড লাইসেন্স কপি এবং এটার সাথে রিলেটেড যেটা আছে, যদি এলএলসি হয় তাহলে এমওএ থাকবে, সিভিল যদি হয় তাহলে সিভিল এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকবে। এই জাতীয় ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে আপনার এলএলসি বা পার্টনারশিপে যতবার মানে ইস্যু হওয়ার পর থেকে যতবার হাত বদল হয়েছে, যতগুলো এমওএ হয়েছে বা সিভিল এগ্রিমেন্ট হয়েছে, সবগুলো আপনাকে ধারণ করতে হবে। আপনি যখন এফডিএতে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রোচ করবেন, সবগুলোই আপনার কাছে চাইবে। আর যেটা হচ্ছে এক্সিস্টিং পার্টনার যারা আছে তাদের এমিরেটস আইডি কপি, পাসপোর্ট কপি লাগবে। আর ব্যাংক স্টেটমেন্ট, এটা ম্যান্ডেটরি না। অনেকে এটা ম্যান্ডেটরি মনে করেন, ম্যান্ডেটরি না। ব্যাংক স্টেটমেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই, মানে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টেনেন্সিটা, এটা কপিটা থাকতে হবে, কারণ সঠিক অ্যাড্রেসটাকেই করতে হয়, অনেক সময় অ্যাড্রেস প্রুফও চায়, এটা থাকতে হবে। আর আপনার যে 12 মাসে 3,75,000 বা 1,87,500 দিরহামের উপরে যে আপনার টার্নওভার হয়েছে, প্রতি মাসের একটা করে ইনভয়েস প্রমাণস্বরূপ পেশ করতে হবে। অনেক ক্ষেত্রে পারচেস ইনভয়েসও চাইতে পারে। আর এগুলো না দিয়ে যদি আপনার এলপিওর উপরে আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এলপিওর কপিটা আপনাকে সরবরাহ করতে হবে। বা সেলস কন্ট্রাক্টের উপর যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেলস কন্ট্রাক্ট আপনাকে সরবরাহ করতে হবে। ধন্যবাদ।